করছি ভর্তা, মাঝখানে দাঁতের গ্যাপ থাকে, এটা যে কি ভালো। আর এদিকে চিকেন, সব কাজ হচ্ছে এখানে। কি এখানে কি আছে? কিচ্ছু রাখা যায় না। বিশাল, এটা পাইছো তুমি এখান থেকে? মিলে রান্না করতেছি, হ্যাপি আমাকে হেল্প করতেছে পেঁয়াজ কাটাতে। আজকে আমাদের মজার শিমের ভর্তা হবে। শীতকালে আম্মা কি যে মজার ভর্তা করতো। আমাদের তো গাছ ছিল, এখানে বড় বড় বিচি থাকতো, আর বিচিগুলো বেছে বেছে খাইতাম। বিচি পছন্দ ছিল না। হ্যাঁ, আমার কাছে বিচিওয়ালা ভালো লাগে না, আব্বার পছন্দ আছে। চিকেন রান্না করতেছি, চিকেন রান্না হচ্ছে। আলু দিয়ে চিকেন কিন্তু আমার মেয়েরা অনেক পছন্দ করে। কষানোর পর তারপর পটেটোগুলো দিয়ে দিব। আর এদিকে আমাদের ভর্তা তো হচ্ছে, চিকেনের ভর্তা অনেকদিন পর। করলা ভাজি হবে। যদি করতাম 3-4 দিন হয়ে গেছে। দেখি একটু হাতটা আলগি দাও তো, দিচ্ছি না। চিকেন কারি আর আলু ভাজি, তারপর করলা ভাজি আর শিম দিয়ে খেতে ভালো লাগবে। না, আমার কাছে হাতের ব্লেন্ড ভালো লাগে না। আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। এটা হচ্ছে লাউ দিয়ে যে উইংস রান্না করছিলাম, একটু অবশিষ্ট আছে। আঠা হচ্ছে যে আর বেশি ভালো লাগবে। মজা হচ্ছে না? অনেক মজা হচ্ছে। আর কি মজা, কি সুন্দর আলু ভাজি হেপি কেটে দিছিল, আর আমি করছি ভর্তা। আরো চুলাতে কিন্তু খাবার দাবার আছে। ছোট বোনকে বড় বোন কি যে প্যাম্পারিং করে, তারপরেও মন পাওয়া যায় না। কি করতেছো? বাচ্চাদের মাঝখানে দাঁতের গ্যাপ থাকে, এটা যে কি ভাল লাগে। ঘর বানাইছে গ্রিন গ্রিন। আলু কম দিছি, কারণ আলু ভাজি যেহেতু আছে, শুধু করলাই মুখপুরে করে ফেলব। এটা সিদ্ধ হওয়ার পর বেশি আঁচ দিব, তারপর কড়কড়া করে ফেলব। আর এদিকে চিকেন কারিও। চিকেন কারিতে সবসময় এইভাবে 4-5টা কাঁচামরিচ দিলে এত মজা হয়, ফ্লেভারটা ভালো একটা ফ্লেভার আসে। 5টা বাজে, আর মনে হচ্ছে কত রাত হয়ে গেছে। স্ট্রিট লাইট জ্বলতেছে। সবার সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাংলাদেশে কেমন ঠান্ডা পড়েছে, মানে এখনো আছে নাকি কমেন্টে জানাবেন। আমাদের তো প্রচুর ঠান্ডা, একদম এপ্রিল মাস পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।